আমাকে কুমিল্লা গড়ার জন্য একটাবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না। বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকেলে নগরীর পূবালী চত্বরে নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না। আমার ৬৩ বছরের রাজনীতিতে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের আমল, বিএনপির আমল, জাতীয় পার্টির আমল, ফাসিস্ট আমলের রাজনীতি পর্যালোচনা করে দেশের প্রতি, দলের প্রতি আনুগত্য, দেশের প্রতি চিন্তা, কুমিল্লা নিয়ে স্বপ্ন, ধানের শীষ নিয়ে দেশ গড়ার অঙ্গীকারে তারেক জিয়া আমাকে ধানের শীষ থেকে মনোনীত করেছেন। এজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে লোক পাঠিয়েছি। পরবর্তী ১৫ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে ফাসিস্টদের বিরুদ্ধে আমি আমার পরিবার নিয়ে লড়াই করেছি। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমান বলেছিলেন, এই দেশের জন্য যুগে যুগে অনেক মহানায়ক জীবন দিয়েছেন, আমার বাবাও জীবন দিয়েছেন, আমিও সেই রাস্তা বেছে নিলাম। সেই বক্তব্যের পর থেকে আমি তারেক জিয়াকে আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। আমি সহজ ভাষায় বলতে পারি, তারেক জিয়া যতদিন আছেন দেশ পথ হারাবে না। মনিরুল হক চৌধুরী বলেন, এই কুমিল্লায় ১৫ বছরে ফাসিস্ট আমলে কোনো উন্নয়ন হয় নাই। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ কোথাও স্থায়ী নিয়োগ হয় নাই, তাহলে উন্নতি হবে কিভাবে? প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আজই মাঠে নেমে পড়ুন। মহানগর বিএনপির সভাপতি উদ্বাদুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মুস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইমুল হক টিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রশিদ প্রেমু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, যুবদল নেতা সোহেল মজুমদার প্রমুখ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।